আজকে যে উপপাদ্যটা আমরা করব, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য যে অধ্যায়টা তোমাদের আছে 239 পেজে, উপপাদ্য 29। তাহলে উপপাদ্যটা কি বলেছে আগে স্টেটমেন্টটা পড়ে তোমাকে ভালো করে বুঝতে হবে। বলেছে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে এই কথাটার মানেটা কি সেইটা তোমাকে ভালো করে বুঝতে হবে, তবেই উপপাদ্যটা তোমাকে খুব সহায় লাগবে। চলো প্রথম আগে এই কথাটার মানেটা কি সেটা বুঝে নি, দিয়ে আমরা প্রমাণটা করব। একটা যে কোনো ত্রিভুজ তুমি আগে অঙ্কন করো। এই ত্রিভুজটার আমি নাম দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি। বলেছে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এই যে তিনটা কোণ, অন্তঃসমদ্বিখণ্ডক মানে কি? অন্ত মানে ভিতরে, সমদ্বিখণ্ডক মানে সমান দুটা খণ্ডে ভাগ করবে। তাহলে তুমি যখন এই তিনটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করবে, তাহলে বি কোণটাকে তুমি সমান দুটা খণ্ডে ভাগ করে দাও, কোণ সিটাকে সমান দুটা খণ্ডে ভাগ করে দাও, আর কোণ এটাকেও তুমি সমান দুটা খণ্ডে ভাগ করে দাও। দেখবে যখন আমরা এই তিনটা কোণকেই এরকম সমান দুটা খণ্ডে ভাগ করেছি, সেগুলো যে দেখো কোন একটা বিন্দুতে মিলিত হচ্ছে, মানে কোন একটা বিন্দু দিয়ে যাচ্ছে। যদি এই বিন্দুটার নাম দেই আমি ও বিন্দু, তাহলে এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে বলেছে। ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, মানে একটা বিন্দু দিয়েই দেখো যাচ্ছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণটা করার জন্য আমরা কি করব, প্রথমে তোমাকে ধরে নিতে হবে যে কোনো দুটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পরকে ধরো কোন একটা বিন্দুতে যে ছেদ করছে। আমি যদি ধরে নিই বি কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক আর কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, আমরা ধরে নিচ্ছি। দিয়ে আমরা যদি দেখাতে পারি এই এ কোণটার এইটার সঙ্গে এই কোণটা সমান, এই দুটা কোণকে আমরা যদি সমান দেখে দিতে পারি, তাহলেই উপপাদ্যটা আমাদের প্রমাণ হয়ে যাবে। কারণ দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা যদি সমান না হয়, তাহলে সেটার ও বিন্দু দিয়ে যাবে নি, বুঝতে পেরেছো? তাহলে ওই জন্য আর সমবিন্দু হবে না। তার জন্য আমাদের কি কাজ, যে কোনো দুটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক কোনো একটা বিন্দুতে ছেদ করছে সেটা ধরে আমরা দেখিয়ে দেবো অপর যে কোণটা আছে সেইটার এই কোণের সঙ্গে এই কোণটা সমান। এই দুটা কোণ সমান হয়ে যায় মানে সেটা ও বিন্দু দিয়েই যাবে, মানে এই উপপাদ্য আমাদের প্রমাণ হয়ে যাবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এই জিনিসটাই আমরা এখানে করব। চলো তাহলে প্রথমে আগে ছবিটা ফ্রেশ করে আঁকা যাক। দেখো তুমি প্রথমে একটা ত্রিভুজ আগে অঙ্কন করো, সেটা অবশ্যই স্কেল আর পেন্সিল দিয়ে ছবিটা আঁকবে। আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, নাম দিয়ে দিচ্ছি এটা এ, এটা বি, এটা সি। এরপর আমরা ধরে নিচ্ছি কোণ বি আর কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তাহলে এখানে আমি প্রথমে কোণ বি যেটা আছে এইটা, আর কোণ সি যেটা আছে এইটা, এই যে বিন্দুটা নাম দিচ্ছি আমি ও বিন্দু, আর আমি বাড়াচ্ছি নি, এখানে ছেদ করেছে এটা আমরা ধরে নিচ্ছি। এওটা আমরা শুধু যোগ করে দেবো, বুঝতে পেরেছো? তাহলে এওটাকে আমরা শুধু যোগ করছি, এইটাকে আমরা বলতে পারবো না এখন কিন্তু যে এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এখন বলা যাবে না। আমরা আগে ধরে নিয়েছি এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, দিয়ে আমরা দেখাবো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ব্যাস। তাহলে যা করেছি প্রথমে আগে লিখতে হবে। তাহলে লিখে দিই আমি, প্রথমে তুমি লিখে দাও প্রদত্ত, এটা তো লিখতেই হবে, যেটা আছে আমাদের প্রথমে
সেটা আমি লিখে দিচ্ছি। ধরি এবিসি ত্রিভুজের, আগে আমি লিখে দিচ্ছি, ধরি ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। দিয়ে আমরা কি করেছি, এওটাকে যুক্ত করেছি, এও যুক্ত করা হলো, ব্যাস প্রদত্ত আমাদের লেখা কমপ্লিট। এরপর তোমাকে লিখতে হবে কি, প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য লিখে দাও। তাহলে কি প্রমাণ আমরা করব, এই যে তিনটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে কোণ এ, কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, অর্থাৎ এই এওটা কোণ বিএসি, এই যে কোণটা, এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক, এইটা প্রমাণ করলেই উপপাদ্যটি আমাদের প্রমাণিত হবে। তাহলে অর্থাৎ এও কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক প্রমাণ করলেই উপপাদ্যটি আমাদের প্রমাণিত হবে, উপপাদ্যটি প্রমাণিত হবে। বুঝতে পেরেছো? যেটা আমি বলে এসেছি, এই দুটাকে ধরে আমরা দেখাবো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলেই প্রমাণ। তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের যেটা করতে হবে, লম্ব টানতে হবে। তাহলে ও থেকে এ বির উপর একটা লম্ব টানবো, ও থেকে বিসির উপর লম্ব টানবো, আবার ও থেকে এসির উপর লম্ব টানবো। তাহলে এখানে তুমি যেটা করবে, ও থেকে একটা লম্ব টানো, এখান থেকে একটা লম্ব, ঠিক আছে, আর এখান থেকে একটা লম্ব। আমি নাম দিয়ে দিচ্ছি, ধরা যাক এটা পি, এটা কিউ, এটা আর, পি কিউ আর আমি নাম দিয়েছি। তাহলে এখানটাই আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে অঙ্কন বলে, অঙ্কন মানে যেটা আমরা অঙ্কন করেছি সেটা এখানে লিখবো আমরা। তাহলে এখানটাই আমি লিখে দিচ্ছি ওপি লম্ব এবি, লম্বের চিহ্ন দাও। আবার ও কিউ লম্ব বিসি, ও কিউ লম্ব বিসি, আর একটা ও আর লম্ব এসি, লম্ব এসি হয়েছে, অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো, ব্যাস অঙ্কন আমাদের কমপ্লিট। এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি প্রমাণে। তাহলে প্রমাণটাই আমরা, আচ্ছা এখানটা আমি লিখে দিচ্ছি প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। প্রথমে, আচ্ছা
এই কোণের সঙ্গে এই কোণটা আমরা কি বলেছি সমান দেখাবো। তার জন্য আমাদের যেটা করতে হবে, এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা আমরা যদি সর্বসম দেখে দিতে পারি তাহলে আমরা বলতে পারবো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, মানে উপপাদ্য আমাদের প্রমাণ। তাহলে এই দুটাকে সর্বসম দেখাতে গেলে তিনটা শর্ত আমাদের দরকার হবে। তাহলে তিনটা শর্ত কি কি তুমি পাবে দেখো। এখান থেকে আমরা কি জানি, এই যে লম্ব টেনেছি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, একটা শর্ত আমরা পাচ্ছি। এওটা তাদের সাধারণ বাহু, এইটাও আমরা পাচ্ছি, মানে দুটা শর্ত আমরা পাচ্ছি। 3 নাম্বার শর্ত আমরা কিন্তু পাবো না এখান থেকে। তাহলে তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আগে একটু আমাদের এ পাশ থেকে কাজটা করতে হবে। প্রথমে আমরা এই দুটা ত্রিভুজকে ধরছি, এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাবো। অনুরূপে এই দুটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো, দিয়ে কি পাই দেখো। তাহলে প্রথমে যেটা আমরা করব, আমরা এটাকে এই ছবিটাকে আমি একটা কাজ করছি, এই ছবিটাকে আমি নিচে নিয়ে চলে যাচ্ছি দেখো, দিয়ে আমরা এখান থেকে দেখে দেখে আমরা প্রমাণটা করব। ঠিক আছে, দেখে নাও, এই ছবিটা দেখে দেখে আমরা প্রমাণটা করব। প্রথমে দুটা ত্রিভুজ আমরা ধরছি, একটা ওপিবি, তাহলে আমি লিখে দিচ্ছি ত্রিভুজ ওপিবি, ত্রিভুজ ও কিউবি, ও কিউবি এর এই দুটা ত্রিভুজের আমরা কি কি পাচ্ছি। প্রথমেই দেখো, এই কোণটার সঙ্গে আমরা বলতে পারবো এই কোণটা সমান, দুটাই 90 ডিগ্রি, আমরা লম্ব টেনেছি। তাহলে কোণ ওপিবি, কোণ ওপিবি সমান কোণ ও কিউবি, ও কিউবি সমান 90 ডিগ্রি। একটা শর্ত আমাদের হয়ে গেল। আমরা ধরে নিয়েছি কিন্তু প্রথমেই যে বি কোণটার সমাধিখণ্ডক মানে অন্তঃসমাধিখণ্ডক আর সি কোণটার অন্তঃসমাধিখণ্ডক পরস্পর যে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ঠিক আছে, আবার এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান, এটা আমরা প্রথমেই ধরে নিয়েছি। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর একটা শর্ত আমরা পেয়ে যাচ্ছি পি বি ও। তাহলে কোণ পি বি ও সমান কোণ ও বি কিউ, ও বি কিউ। ঠিক আছে, কি জন্য আমরা বলতে পারছি, যেহেতু ও বি কোণ পি বি কিউ এর অন্তঃসমাধিখণ্ডক, সমদ্বিখণ্ডক, ওই জন্য আমরা এই কথাটা বলতে পারছি। এটা আমরা সাইডে লিখে রাখছি। আরেকটা আমাদের দরকার, দুটা হয়ে গেছে দেখো, ওবিটা সাধারণ বাহু, তাহলে ওবি সাধারণ বাহু। তিনটা শর্ত আমাদের হয়ে গেছে, মানে আমরা বলতে পারবো এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সর্বসম, এই দুটো ত্রিভুজ সর্বসম। অতএব ত্রিভুজ ওপিবি, যেই দুটো ত্রিভুজ আমরা ধরেছিলাম, এই যে দেখো এই ত্রিভুজ এই ত্রিভুজ, তাহলে ও পি বি সর্বসম চিহ্ন তুমি দাও, আর ও কিউ বি কি শর্ত অনুসারে দেখেছি। প্রথমে দেখো কোণ, কোণ বাহু, পরপর দেখো কোণ কোণ বাহু, মানে তুমি লিখে দাও অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, সর্বসমতা অনুসারে, সর্বসমতা অনুসারে, ঠিক আছে, বা সর্বসমতার শর্ত অনুসারে, একই কথা। তাহলে এইটা সর্বসম দেখিয়ে দিয়েছি, মানে আমরা বলতে পারবো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওপি সমান ও কিউ। তাহলে অতএব
এখান থেকে আমরা বলতে পারবো ওপি সমান ও কিউ। কি জন্য আমরা বলতে পারছি? সাইডে লিখে দাও, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওই জন্য আমরা বলতে পারছি। একটা দেখিয়ে দিয়ে মানে এরপর তুমি অনুরূপে বলে দাও, তাহলে এইটার সঙ্গে এইটা সর্বসম হয়ে যাবে। তখন দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়ে যাবে। এই দুটাকে যখন আমরা সর্বসম দেখাবো, এই বাহুর সঙ্গে এই বাহু সমান আমরা বলতে পারবো। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি অনুরূপে। তাহলে অনুরূপে ত্রিভুজটার নাম কি? ও কিউ সি সর্বসম ও আর সি, ত্রিভুজ ও আর সি। তাহলে হয়ে গেল সর্বসম। অতএব তুমি এখান থেকে বলতে পারবে ও কিউ সমান ও আর, বা ও আর সমান ও কিউ, একই জিনিস। তাহলে ও আর সমান আমরা বলতে পারবো ও কিউ। ঠিক আছে, এই দুটা ত্রিভুজ থেকে আমরা বলতে পারছি ওপি সমান ও কিউ, এই দুটা ত্রিভুজ থেকে আমরা বলতে পারছি ও আর সমান ও কিউ। এইটাকে আমি যদি একটা নাম্বারিং করি, 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, তুমি লক্ষ্য করো ও কিউর সঙ্গে ও কিউ সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান, বা ও কিউর যে মান ওপি তুমি এখানে বসিয়ে দাও। ঠিক আছে, ও কিউর জায়গায় ওপিটা বসিয়ে দাও, তাহলে ও আর সমান ওপি হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারছি 1 আর 2 থেকে। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি 1 ও 2 থেকে পাই, বা 1 নাম্বার ও 2 নাম্বার থেকে পাই। কি পাবো? ওপির সঙ্গে ও আরটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে ওপি সমান ও আর। এতক্ষণ ধরে যেটা আমরা বার করলাম এইটি আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এইটা বার করার জন্যই এত কিছু আমাদের করা। এরপর তুমি ছবিটার দিকে দেখো ভালো করে, তাহলেই প্রমাণটা তুমি নিজেই করতে পারবে। এই দুটাকে সর্বসম দেখাতে গেলে আমরা কি বলেছি? 3টা শর্ত আমাদের লাগবে। ওপি সমান ও আর, দেখো ওপি সমান ও আর, এইটা একটা শর্ত আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, এই যে প্রমাণ করে রেখেছি। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, দুটাই 90 ডিগ্রি, আর এইটা তাদের সাধারণ বাহু। তাহলে 3টা শর্ত দেখিয়ে দেওয়া মানে আমরা বলতে পারবো এই দুটা ত্রিভুজ সর্বসম, তাহলেই উপপাদ্য আমাদের প্রমাণ। বুঝতে পেরেছো? তাহলে এতক্ষণ ধরে যেটা আমরা করেছি এই দুটাকে সর্বসম দেখানোর জন্য একটা শর্ত আমরা শুধু পেয়েছি। ঠিক আছে, চলো এই ছবিটাকে আমি নিচে নিয়ে আমরা প্রমাণটা করব। চলো নিচে নিয়ে চলে যাচ্ছি, দিয়ে আমরা প্রমাণটা করব। দেখো এই শর্তটা আমাদের কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দুটা ত্রিভুজ এপিও ও ত্রিভুজ এআরও এর 3টা শর্ত তুমি বলে দাও। প্রথমেই তুমি এটা বলতে পারো ওপি সমান ও আর, এই যে আমরা প্রমাণ করে রেখেছি ওপি সমান ও আর, একটা শর্ত আমাদের হয়ে গেল। দ্বিতীয় শর্ত আমরা কি বলবো? কোণ এপিও, যে কোণটা আছে এইটার সঙ্গে আমরা বলতে পারবো এই যে কোণটা এআরও এই দুটাই সমান হবে। কারণ দেখো এইটা 90, আবার এই কোণটাও 90, দুটাই তো 90 ডিগ্রি, তাহলে লিখে দাও সমান 90 ডিগ্রি। ঠিক আছে, দুটা শর্ত হয়ে গেল। এওটা আমরা কি বলবো? সাধারণ বাহু। দেখো এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই দুটাই
এই যে 90 ডিগ্রি করে, মানে এটা লম্ব, এটাও 90, এটাও 90। তাহলে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটাকে আমরা কি বলি? অতিভুজ। তাহলে তুমি এখানটায় লিখে দাও অতিভুজ এও। এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে তিনটা শর্ত আমাদের কমপ্লিট। যে দুটা ত্রিভুজ আমরা ধরেছিলাম আমরা বলে দেবো সেই দুটা ত্রিভুজ সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ এপিও সর্বসম ত্রিভুজ এ আর ও। ঠিক আছে, কি সর্বসমতা অনুসারে? প্রথমে আমরা দেখেছি সাইড, তারপর রাইট অ্যাঙ্গেল, আর এই যে অতিভুজ মানে হাইপোটেনাস। তাহলে সাইড, তারপরে রাইট অ্যাঙ্গেল, আর তারপর আমরা দেখেছি হাইপোটেনাস মানে এইচ। এই সর্বসমতা অনুসারে, সর্বসমতা অনুসারে। ঠিক আছে, তুমি যেভাবে পরপর লিখবে এইটাও সেইভাবে লিখবে। তুমি যদি প্রথমেই 90 ডিগ্রি দেখাতে তাহলে প্রথমেই তুমি লিখতে রাইট অ্যাঙ্গেল মানে আর, যদি অতিভুজ দেখাতে তারপর লিখতে এইচ, আর এইটা যদি শেষে দেখাতে তখন লিখতে এস, সাইড। পরপর যেভাবে লিখবে এইটাও যেমন পরপর সেইভাবেই থাকে। এই দুটা সর্বসম হয়ে যা মানে আমরা বলতে পারি এরপর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। অতএব এই কোণটার নাম কি? পি এ ও। পি এ ও। এই কোণটার নাম আর এ ও। আর এ ও। সাইডে আমি একটু লিখে দিচ্ছি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে দুটা কোণকে সমান দেখিয়ে দিয়েছি। যেটা আমাদের দরকার ছিল সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এই কোণের সঙ্গে এই কোণ সমান, মানে আমরা বলতে পারবো যে উপপাদ্যটা আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে অতএব আমরা কি বলবো? যে এও কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে এও কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে এখানটাই তুমি লিখে দাও প্রমাণিত। প্রমাণিত, এইটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। বুঝতে পেরেছো? তাহলে উপপাদ্যটার মূল যে জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো খুবই সহজ একটা উপপাদ্য। তুমি প্রথমে যেটা করবে আগে ছবিটা এঁকে নাও। এই দুটা কোণকে আগে তুমি ধরে নাও যে কোণ বি আর কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, বা তুমি ও এর বদলে অন্য যে কোনো নাম দিতে পারো, কোনো অসুবিধা নাই। আমি এবিসি দিয়েছি, তোমরা এমএনও বা পিকিউআর যা খুশি নাম দিতে পারো। দিয়ে তোমার মূল যে টার্গেটটা হবে এই দুটা ত্রিভুজকে আগে সর্বসম দেখাও, তখন তুমি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান পাবে। আবার এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাও মানে অনুরূপে বলে দাও, তখন এই বাহুর সঙ্গে এই বাহুটা তুমি সমান পাবে। তাহলে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আবার এই দুটার ক্ষেত্রে এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে আমরা বলতে পারি এইটার সঙ্গে এইটা সমান। তাহলে এইটার সঙ্গে এইটা যদি সমান হয়ে যায়, শুধু এই দুটা ত্রিভুজকে তুমি ধরে নাও। তিনটা শর্ত তোমার চোখের সামনে ভাসছে। এক নাম্বার হচ্ছে এইটার সঙ্গে এইটা সমান। এই যে দেখো আমি দেখিছি, একটা শর্ত হয়ে গেল। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, দুটাই 90 ডিগ্রি, আর এইটা তাদের সাধারণ বাহু। তিনটা শর্ত কমপ্লিট। তুমি বলে দাও এই দুটা ত্রিভুজ সর্বসম,
তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এই দুটা কোণ সমান, মানে উপপাদ্য আমাদের প্রমাণ। তাহলে উপপাদ্যের মূল যে বিষয়বস্তু সেইটা তোমাকে ভালো করে আগে মাথায় গেঁথে নিতে হবে, তাহলেই তুমি যে কোনো টাইমে এরকম উপপাদ্য প্রমাণ করতে পারবে। ঠিক আছে, আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কোনো উপপাদ্য বা প্রয়োগ তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে পেজ নাম্বার সহ কমেন্ট করে জানাও, আমি পরবর্তী ভিডিও সেই উপপাদ্য বা প্রয়োগ নিয়েই করব। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।